চন্দনাইশের কৃতি সন্তান উপমহাদেশের প্রখ্যাত লেখক, ঔপনিবেশিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী সাহিত্যিক আহমদ ছফার ৩৪তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল, আলোচনা সভা, বৃক্ষচারা রোপণ ও বিতরণ অনুষ্ঠিত হয়। গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ গাছবাড়িয়া রহমানিয়া আহমদিয়া এস.এ. ইবতেদিয়া মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদ সভাপতি, লেখক ও গবেষক শাহজাহান আজাদের সভাপতিত্বে ও চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদ সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবিদুর রহমান বাবুল। প্রধান বক্তা ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আইয়ুব মিয়া চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন লেখক মাজাহার হেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠক মোহাম্মদ টিপু সুলতান, সমাজসেবক সিরাজুল ইসলাম চৌধুরী, সিনিয়র শিক্ষক রণজিৎ কুমার দে, সিনিয়র শিক্ষক আব্দুল আজিজ, গাছবাড়িয়া আর্ট স্কুল অ্যান্ড সঙ্গীতালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ গোলাম রহমান, শাকিল, মানিক প্রমুখ। গাছবাড়িয়ার মাটিতে যার জন্ম, পিতার নাম হেদায়েত আলী এবং মাতার নাম আসিয়া খাতুন, অত্যন্ত দরিদ্র কৃষক পরিবারের সন্তান। আমাদের একটা কথা আছে, দিকে জন্ম হোক যত কর্ম হোক ভালো। আহমদ ছফা এরকম একটা পরিবার থেকে উঠে এসে আমার শুভেচ্ছা। আজকে আমরা যার স্মরণে এই মিটিংয়ের আয়োজন শুনলাম, স্যার কখনো কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখেন না। স্যারকে ধন্যবাদ, স্যারের অনেক গুছালো সুন্দর বক্তব্য রাখার জন্য। আমরা এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি জনাব অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জনাব মোহাম্মদ আইয়ুব চৌধুরী মহোদয়কে পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সভায় বক্তারা বলেন, বাংলা সাহিত্যিক আহমদ ছফার অবদান অবিস্মরণীয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে তার লেখনীয় দেশপ্রেমিক জনগণ মুক্তিযোদ্ধাদের সাহস ও প্রেরণা জুগিয়েছিল। তারা সাহিত্যিক আহমদ ছফাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে তার অবদানকে স্বীকৃতি দিয়ে যথাযথ মূল্যায়নের জন্য সরকারের কাছে দাবি জানান। বক্তারা আরও বলেন, তার জন্মস্থান চন্দনাইশে তার নামে একটি স্মৃতি একাডেমি প্রতিষ্ঠা করা সময়ের দাবি।